সরকারি প্রকল্পের পানীয় জল সাধারণ মানুষকে টাকা দিয়ে কিনে খেতে হতো। এবার শান্তিপুরের সরকারি জল প্রকল্প দখলমুক্ত করল বিজেপি। পানীয় জল খেতে লাগবে না কোনো কাটমানি। তৃণমূল শাসনকালে সরকারি প্রকল্পের জল টাকা দিয়ে কিনে খেতে হতো সাধারণ মানুষকে। বিজেপি ক্ষমতায় আসতে সেই প্রকল্প সর্বসাধারণের জন্য বিনামূল্যে চালু করে দেওয়া হলো। এবার সরকারি প্রকল্পের জল খেতে কোনো টাকা লাগবে না বলে দাবি বিজেপি নেতৃত্বের। শান্তিপুর থানায় আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাহুবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এরিয়ার তৎকালীন সরকারের সচল ধারা প্রকল্পের একটি জল প্রকল্প তৈরি করা হয়। মূলত লক্ষ্য ছিল বিশুদ্ধ জল সাধারণ মানুষকে সরবরাহ করার। এরপরেই বিভিন্ন জায়গায় দেখা গেল সজল ধারা প্রকল্পের জল মূলত টাকা দিয়ে কিনতে হতো মানুষকে। এক বালতি জল কিংবা এক বোতল জলের আলাদা আলাদা দাম নির্ধারণ করা হতো। তার ব্যতিক্রম হয়নি এই আরবান 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সচল ধারা প্রকল্পের জল। এই প্রকল্পের পানীয় জল নিতে গেলেই দিতে হতো টাকা। এদিন বিজেপির কর্মীরা এই অভিযোগ তুলে তারাবন্ধ সচল ধারা প্রকল্পকে তালা খুলে দেন। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দেন এবার থেকে আর কোনো রকম টাকা পয়সা দিতে হবে না সাধারণ মানুষকে। নিজেরাই এসে যতটুকু পানীয় জলের প্রয়োজন সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। বিগত এই দিনে এই আগের দিনে এই কলটা তৃণমূলীরা এটাকে ঘিরে পুরো ব্যবসায় কেন্দ্র করেছিল। এটা আমাদের বিজেপি সরকার আসার পর তারা খুলে দেয়, সাধারণ মানুষ জল নেয়। আগে জল কিনতে তাদের টাকা দিয়ে জল কিনতে হতো, সরকারি মূল্যের কাটমানি খেত। সরকারি সরকারি প্রকল্পতে কোন প্রকল্পে? সরল ধারা। সেটাতে জল দিয়ে পয়সা দিয়ে জল দিতে হতো। শুধু তাই না, টিন দিয়ে পুরো ব্যারিকেড করে ঘিরেছিল। ঘিরার পর এখানে জল বিক্রি করত টাকার বিনিময়ে। সাধারণ মানুষের যেখানে ফ্রি জল পাওয়ার কথা সেটা না করে টাকার বিনিময়ে এই জলটা বিক্রি হতো এখানে। এর আগে কখনো সোচ্চার হননি জনপ্রতিনিধিদেরকে জানানো, মেম্বারদের? বিভিন্ন জায়গায় বলা হয়েছিল, বলার পর তৃণমূলী রাজ, তৃণমূলী কায়েম ছিল। যখনই বিজেপি সরকার গঠন হয় তার পরের দিনই এখানে সব টিন খোলা শুরু করে দিয়েছে ভয়ের চোটে। তাহলে এখন থেকে মানে বিনামূল্যে এখন বিনামূল্যে জল বিক্রি হচ্ছে, ফ্রিতে জল হচ্ছে, কোনো পয়সা নেই। আগে যেটা জল বিক্রি হতো। আপনারা এটা ভালো করেই জানেন যে প্রত্যেক তৃণমূলের নেতার অফিস বলেন, পঞ্চায়েত বলেন, আমাদের বাড়ির লোক যাতে সাদা থান কাপড় ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করে রেখেছিল, যার জন্য আমরা প্রতিবাদ করতে পারতাম না। না, এই যে এইগুলো পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করার তো লোকজন নেই, তাহলে করবে কে? এখন আমরা করবো, আমরা ক্ষমতায় এসেছি, আমরা করবো। বিজেপি সরকার যখন এই সমস্ত প্রকল্পগুলো করে সাধারণ মানুষের জন্য, তখন সরকার চিন্তা ভাবনা করে এলাকার প্রত্যেকটা কমিটি থাকে, যেমন এখানে হসপিটাল রয়েছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে কাজ করে ভিসিডি, ভিআরপি, এবং এলাকার সর্বস্তরের মানুষ এগুলো রক্ষণাবেক্ষণ করে। বিগত দিনে 15 বছর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের আগের যে সরকার চলতো, সেই সরকার নিজেদের কাটমানি খাওয়ার জন্য সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাহত থাকতো। আপনি চাইলে দেখতে পারবেন এই যে প্রজেক্টটা হয়েছে সেন্ট্রাল সিএফসি, সেন্ট্রাল 15 ফিনান্সের প্রজেক্ট, কমসে কম 10 লক্ষ টাকার প্রজেক্ট। এইটাকে কিভাবে অপব্যবহার করতো। এইটা প্রজেক্টটা তৈরি করার পর যেহেতু অঞ্চল তৃণমূলের নেতৃত্বে চলতো, এখানকার তালা দিয়ে রাখতো এবং টিন দিয়ে ঘেরা করে ওরা অবৈধভাবে ব্যবসা বাণিজ্যের কাজ চালাতো। এবার বিগত 4 তারিখের পর আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, এবং আমাদের যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়, ওনার নির্দেশ অনুযায়ী এলাকার এই যে সরকারি যে দখলদারি, এইগুলো মুক্ত করার জন্য আমাদের এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধিদের কাছে নির্দেশ আছে। আমাদের বিরোধী দলনেতা রয়েছে আরবান্দি 1 নম্বর অঞ্চলের। আমরা তখন আসি, এসে এখানে দেখি এই মতো অবস্থা। আগে তো শাসকের নিয়মকানুন চলতো, সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারত না। প্রতিবাদ করলে তাদেরকে কখনো জেলে যেতে হতো, কখনো মার খেতে হতো, মাথা ফাটিয়ে গেজা কেস দেওয়া হতো। এবং এখন আমাদের বর্তমান সরকার রয়েছে এবং আমাদের মনোবলও রয়েছে, আমাদের সরকার সাধারণ মানুষের হয়ে কাজ করছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওরা এই সব অবৈধ কর্মকাণ্ড ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং এখন বর্তমানে সাধারণ মানুষ পরিষেবা। আপনার নাম, পরিচয়? আমার নাম অভিজিৎ ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডল 1-এর সাধারণ সম্পাদক, বিজেপির।